করছিলে তুমি বাবা? কিছু না মা, জলটা পাল্টাবো বলে মাছটা বার করলাম, ও লাফ মারলো। আমার অনুমতি ছাড়া এই মাছটাকে তুমি এখান থেকে কেন বের করছিলে? কেন মা এত রাগ করছো? জলটা পাল্টালে মাছের পক্ষে ভালো, তাই জলটা পাল্টাচ্ছিলাম। তাই এর জন্য তুমি এত কেন রাগ করছো? তুমি বের করেছো বলেই তো মাছটা ওখানে ছটফট করছিল। মাছটা বাইরে বেরোলে কি হয়েছে? আবার তুলে জলে দিয়ে দিলেই হলো তো। আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। এই মাছটা সাধারণ মাছ না, এই মাছটা থাকা খুব মঙ্গলের। একবার এটাকে জলে রাখলে এটাকে বের করতে নেই। বাইরে না বের করে কি করে জলটা পাল্টাবো মা? এই মাছটা সেটা সহ্য করতে পারবে না। দয়া করে এই কাজটা করতে যেও না। কি বলছো মা? তোমার কথা শুনে তো আশ্চর্য লাগছে। এই মাছটা এভাবেই থাকে বাবা, সেই জন্যই আমি একটু ভয় পেয়ে চিৎকার করেছি। তুমি তার জন্য কিছু মনে করো না। কোনো ব্যাপার নয় মা, এই যুগে সবই নতুন মনে হচ্ছে। আমি ঠিক জানতাম না। এরপরে এই মাছটাকে যেভাবে দেখতে বলবে সেভাবেই দেখব। সূর্যের আলো গায়ে পড়লে তুই তোর আগের রূপ ফিরে পাবি তাই ভাবছিস, তাই না? শুনে রাখ, আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই এখানেই এইভাবেই জলে ভাসতে থাকবি। পার্টনার, পার্টনার, কি পার্টনার, কি এত চিন্তা করছো? পার্টনার, পার্টনার, কি হয়েছে পার্টনার? কোনো কথা না বলে ঘরে চলে এলে। কি কথা বলবো বিজু? নন্দিনী কোন রূপে আছে এখনো জানতে পারিনি। আমরা কত রকম চেষ্টা করলাম, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। এই সমস্যা থেকে আদৌ আমরা কোনোদিন বেরোতে পারবো কিনা, এরপরে যে কি হবে কে জানে। হ্যাঁ, পার্টনার, তুমি এরকম চিন্তা করতে শুরু করলে কি করে হবে? প্রতিদিন যমদূত এসে চলো ওপরে গিয়ে জগিং করি বলে ডাকছে, ভয়ে গলা শুকিয়ে যায় পার্টনার। স্বামীজির ভরসায় ছিলাম, উনি তো নিজেই নন্দিনীর হাতে মারা গেলেন। মাধবী আমাদের বাঁচাবে ভেবেছিলাম, ও যাতে পুরো শক্তি না পায় নন্দিনী ওর তপস্যা নষ্ট করে দিল। নন্দিনী কোন রূপে আছে জানতেই পারলাম না। শেষ পর্যন্ত মুনির স্বামীকে ধরে মেরে নন্দিনীর ব্যাপারে সব জেনে নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটাও তো হলো না। পার্টনার, এরপরে কি করব? ধৈর্য ধরে থাক বিজু, এরপরে আমাদের কি করা উচিত সেটাই ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো যদি চিন্তা করতে থাকি বলে মরণ শঙ্খ বেজে যাবে। বিজু, আমাদের বাঁচবার জন্য ওই ভৈরবীকে জিজ্ঞেস করলে কিরকম হয়? ভৈরবীর কাছে? কি যে বলো তুমি, পয়সা ঢোকালে কফি দেওয়ার মেশিনের মতো ওই কালচক্রটাই পুজোর দক্ষিণা হিসেবে চেয়ে বসবে। দেবে তো? তুমিও না। শোনো,
ভৈরবীর ভরসায় থাকাটা ঠিক হবে না। ওকেই মাঝে মাঝে আমার সাপের মতো লাগে। যদি কারোর ওপর ভরসা না করি তাহলে আমরা নিজেদেরকে বাঁচাবো কি করে? নিজেকে আমি ঠিক বাঁচিয়ে নেব পার্টনার। এসব কি বলছিস তুই? হ্যাঁ শোনো রাজশেখর, আমি আর তোমার এই মহলে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিজু, আরেকটু ধৈর্য ধর। আমরা আবার মাধবীর সাথে কথা বলবো। ও নিশ্চয়ই কোনো উপায় বার করবে। শোনো পার্টনার, কথা বলার জন্য এটা কাজ থামিয়ে স্ট্রাইক করে লেবারদের কোনো আন্দোলন নয়, এটা আমাদের জীবনের প্রশ্ন। যেই সময় মাধবীর তপস্যা ভেঙে গেছে তখন থেকেই মাধবীর ওপর থেকে ভরসা চলে গেছে। বিজু, তাড়াহুড়ো করিস না। না পার্টনার, 1 মিনিটও আর আমি এখানে থাকতে পারবো না। আমি আজকেই টিকিট বুক করতে বলছি, আর এটাই ফাইনাল। বিজু, ছাড়ো। বিজু, ওরে আমার কথা শোন। এই বিজু, যত অন্যায় করে এখন তুই বিদেশে পালাবি ভাবছিস, আমি তোকে অন্য জায়গায় পাঠাবো। আমি যাতে শিবের গণ না হতে পারি, নন্দিনী তাই তোকে ব্যবহার করেছিল। এবার আমি তোকে ব্যবহার করে নন্দিনী কোথায় আছে সেটা খুঁজে বের করব। হ্যালো। এই হাই বাবা। এসো এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, আমি ওই জিনিসটা ওখানেই রেখেছি। না না, মিটিংটা আসলে কালকে। সরি আন্টি, সেদিন না জেনে আপনাকে মেরে দিয়েছিলাম। আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ? এই আমি সরি বললাম। এই কে আপনি? দেবসেনা। দেবসেনা কে ছিল? কিছু হয়নি বাবা। তোমার কিছু হয়নি তো বাবু? না বাবা, সত্যি কিছু হয়নি। 1 মিনিট,
নাও জল খাও। আর ইউ ওকে? হ্যাঁ বাবা। কে ছিল ও? জানি না বাবা। আচ্ছা চলো আমরা হসপিটাল যাই। না বাবা, কিচ্ছু হয়নি আমাকে। ঠিক আছে। দেবসেনা, এই ব্যাপারে বাড়িতে তুমি কাউকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। বসো। ছে, বাচ্চাটাকে দেখতে পেয়ে রেগে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে গেলাম যে বাচ্চাটাকে ওখানেই মারতে গেলাম, আর বাচ্চাটা আমার হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটা থাকলে নন্দিনী আমার কাছে আসতে বাধ্য হতো। এ কিরণ, কি করছিস? প্রেমের পাগলামি ধরেছে, তাতেই ডুবে আছিস তাই না? ওর নাম্বারটা দে, আমি ওর সঙ্গে কথা বলে তোর বিয়েটা ফিক্স করে ফেলি। আমাকে টেনশন না দিয়ে এখান থেকে যাও বাবা। হ্যাঁ, আমার টেনশন আমারই। এটাও চলে গেল। তোর কপালে লাভ ম্যারেজ লেখা নেই বলে মনে হচ্ছে। এইভাবে বিদেশি মেয়েদের পেছনে সময় নষ্ট না করে আমার সঙ্গে পার্টি অফিসে চল, কাজ করবি। কোন একটা এমএলএ এর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলি। আমাকে দেখে তোমার ঠিক কি মনে হয় বলো তো? আমি কি করে বলবো বাবা, যা পাগলামো শুরু করেছিস তুই। বাবা চুপচাপ এখান থেকে চলে যাও। রাত থেকে ওর একটা মেসেজ আসেনি বলে আমি টেনশনে মরছি এখানে। টেনশনে আছিস? তোর আর ভালোবাসতে হবে না, অনেক দূর, ছেড়ে দে। বাবা কথা শুনবি না তো? পস্তাতে হবে তোকে। নীলা, এক কাপ কফি দাও, আমার খাবার ওষুধটা নিয়ে এসো। আমাকে দেখে তুমি খুব মজা পাচ্ছ তাই না? এরপরে চুপ করে থাকবো না, আমি ফোন করে কথা বলবো। ছ্যা, কি হলোটা কি? ফোনটা ধরছে না কেন? তুই ছেড়ে দে বাবা, লাখপতি গেলে কোটিপতি আসবে, রাগ করছিস কেন? বাবা হ্যালো। কে আপনি? হঠাৎ করে ফোন করেছেন আমাকে? কিছুই না, রাত্রে চ্যাটে এলেন না আপনি, সকাল থেকে কোনো মেসেজও করলেন না, সেই জন্য আপনার কি হয়েছে সেটা জানার জন্য ফোন করলাম আমি। আমার কথা খুব মনে পড়ছে মনে হচ্ছে। আপনার সাথে কথা না বলে, চ্যাট না করে আমার একটুও শান্তি হয় না। এটা কেন হচ্ছে আমি জানি না, খাবার পর্যন্ত খেতে পারছি না আমি। আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না, আপনার আওয়াজ শুনলে অন্য কারোর সাথে কথা বলার ইচ্ছাই হয় না। ভালোই চালাচ্ছিস, মাছ ধরার জন্য খুব ভালো জাল ফেলতে শিখেছিস। চিন্তা করবেন না, এরপরে আপনি ভালো করে ঘুমোতে পারবেন, ভালো করে খেতে পারবেন, কিন্তু শুধু আপনাকে আমার সাথেই কথা বলতে হবে। কেন বলুন তো? আমি আপনাকে দেখতে আপনার শহরে আসছি। সত্যি? খুব খুশি হলাম। আমিও আপনার জন্য অপেক্ষা করে থাকবো। আপনি কখন আসবেন জানালে আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আমি আপনাকে পরে জানিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। বাবা, ইয়েস!
কাঁচকলা। পটে গেছে, মেয়েটা পটে গেছে, মেয়েটা পটে গেছে। বাবা yes! কার কথা বলছিস বলতো তুই? বাবা মালয়েশিয়া কলকাতায় আসছে। তাই কিরণের মেয়েটা বিয়ে পটে হবে গেছে, টোপর মেয়েটা মাথায় পটে দিয়ে। গেছে, ফটো দেখা, ফটো মেয়েটা দেখা। কই কই পটে দেখা দেখা। গেছে। কিরণের বিয়ে হবে টোপর মাথায় দিয়ে। এই দেখো বাবা। এই কে রে এটা? বাবা এই মেয়েটাকে তো আমি পটিয়েছি বাবা। কেমন দেখতে আমার গার্লফ্রেন্ডকে? ওই সময় ছোট বয়সে এত সুন্দর দেখতে ছিল, এখন তো দারুণ দারুণ সুন্দরী হয়ে যাবে বাবা। লা 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 লা। এই ওই বাচ্চা মেয়েটা যদি এখন বুড়ি হয়ে থাকে কি করবি তুই? হায় রে কি কপাল, শেষ পর্যন্ত এই মেয়ে। হায়, মালয়েশিয়া থেকে মিস না মিসেস আসবে। নাও স্কুল এসে গেছে। হ্যাঁ বাবা। দেবসেনা, কি আছে বাবা? তোমাকে একটু সাবধানে থাকতে হবে। স্কুলে যদি অপরিচিত কেউ ডাকতে আসে তুমি তার সাথে যাবে না, ঠিক আছে? স্কুল শেষ হওয়ার পর ক্যাম্পাস থেকে বেরোবে না তুমি, বুঝেছো? ওকে বাবা। তোমাকে আমি এসে ঠিক সময় নিয়ে যাব। বাবা কাল থেকে এই কথাটা 10 বার তুমি বলেছো। তুমি আসা পর্যন্ত আমি স্কুলেই থাকবো, ঠিক আছে? ওকে মা। বাবা আজকে আমি প্রেয়ার গ্রুপে আছি জানো। ও আসছি বাবা। ঠিক আছে মা, সাবধানে যাও। ঠিক আছে বাবা, বাই বাবা। বাই। আজকে আমি ভালো করে প্রেয়ার গ্রুপে প্রেয়ার করব আর স্কুলের সবাইকে দেখিয়ে দেব। বাই বাবা। হাই দেবসেনা, প্রেয়ারের জন্য রেডি হয়ে এসেছিস তো? হ্যাঁ। আজ আর আমি তোকে হাত ছাড়া করছি না। আপনি কে ম্যাডাম? ভেতরে যেতে পারবেন না। এই দেবসেনা, লাঞ্চে কি এনেছিস? ডাল ভাত আর রসগোল্লা। রসগোল্লা? এই দেবসেনা, তাহলে দুপুরবেলায় লাঞ্চটা তোর সাথেই খেয়ে নেব। এখনই কিন্তু বলে দিচ্ছি আমি। ডান তো? ডান ডান। ঠিক আছে, সবাই শেয়ার করে খেলেই তো হলো। কি ডান তো? ডান। এই নিত্যা, এই ব্যাগটা একটু তুই ক্লাসে গিয়ে রাখ, আমি গিয়ে মিসের সাথে দেখা করে আসছি। ঠিক আছে। এই নে ধর। নে যা। দেবসেনা, আপনার তপস্যা আমি সেদিনকে ভঙ্গ করলাম বলে ক্ষমা চাইলাম তো, তাহলে কেন আমার সাথে এরকম করছেন? আমার যদি কিছু একটা হয়ে যায় আমার বাবা খুব ভয় পাবে। আমাকে ছেড়ে দিন প্লিজ। প্লিজ আন্টি, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ?
আপনি কার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ বলুন গোবিন্দবাবু। স্যার, নর্থ ইন্ডিয়ান ক্লায়েন্টসদের সাথে ডিসকাশন করার জন্য ঠিক 10:30টার সময় একটা মিটিং রেখেছিলাম। হ্যাঁ সেটার জন্যই আসছি, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আজকের বোর্ড মিটিংটা আমার মনে হচ্ছে স্যার কালকেই করতে হবে। সেটা আপনি এখন জানতে পারলেন? সেটা স্যার কাল রাতে বলতে পারবো। জানার পরেই তো আমায় খবর দেবেন। আপনি যদি আমায় কালকে বলতেন, আমি আমার সারাদিনের প্ল্যানটা সেরকমভাবে রাখতাম। মিটিং আছে বলেই আমি সব কাজ ফেলে তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আমি এখন ওখানে গিয়ে কি করব বলুন তো? সরি স্যার, ব্যাপারটা যাতে সেরকম না হয় আমি দেখে নেব। ঠিক আছে, ফোন রাখুন। হ্যাঁ, বাড়ি যেতেও ইচ্ছে করছে না, কি করি এখন? গঙ্গার সাথে টাইম স্পেন্ড করিনি অনেক দিন হয়ে গেল। ওকে আসতে বলি আর ওর সাথে ঘুরতে বেরোই, তাহলে ও খুশি হবে। ইয়েস। হ্যালো, বলো। কি করছো গঙ্গা? বাড়িতে আছি যখন চুপ করে বসে নেই, নিশ্চয়ই কোনো না কোনো কাজই করছিলাম। কিন্তু আজ আমার কোনো কাজ নেই, বসেই আছি। তাড়াতাড়ি অফিস যেতে হবে বলে তুমি তো বললে দেবসেনাকে ড্রপ করে যাবে। হ্যাঁ, অফিসের ওই মিটিংটা ক্যান্সেল হয়ে ও, গেছে। ঠিক আছে, তাহলে বাড়ি চলে এসো। তুমি বরং চলে এসো না। আমার এখন বাড়িতে অনেক কাজ আছে। আরে কাজ তো রোজই থাকে, আজকে আর করতে হবে না। চলো আজ বরং মলে গিয়ে একটু টাইম স্পেন্ড করি। না, আমি এখন যেতে পারবো না। আমি এত ভালোবেসে তোমায় ডাকছি আর তুমি বলছো যে আসবে না। আমি ঠিক করেছি আজকের দিনটা তোমার সাথেই কাটাবো। আমি পার্ক সার্কাসে রয়েছি, তুমি তাড়াতাড়ি এসো। আরে বাবা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছো না কেন? তোমাকে এখন আসতেই হবে। তুমি যদি না আসো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ব্যাস, আমি এখন ডিসকানেক্ট করছি। বাই। হ্যালো, হ্যালো। ধুর। ভৈরবী, তুমি যে কথা বলছিলে সেটা আমি শুনেছি। এখন অরুণ তোমাকে ডাকছে, তুমি কেন যাচ্ছ না? এসব কি বলছো তুমি? আমি কি আদৌ গঙ্গা? ভৈরবী, আস্তে আস্তে কথা বলো। আমি তো সত্যিই গঙ্গা নই। তাহলে কেন অরুণের সঙ্গে ঘুরতে যাব আমি? আরে আমি তোমাকে অরুণের সাথে ঘুরতে যেতে বলছি না, আমার কথা মতন অরুণের সাথে নাটক করার কথা বলছি। কি বলছো বুঝতে পারছি না। তুমি অরুণের সাথে ঝগড়া করে তারপর রাগ করে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, এটাই তো প্ল্যান। হ্যাঁ। এই দেখো ভৈরবী, আমরা যেটা ভেবেছি এতদিন ধরে সেটা আমরা করতে পারিনি। তুমি এখন যদি বাড়িতে কোনো ঝগড়া শুরু করো, হয় দেবসেনা না হয় বাড়ির অন্য কেউ এসে তোমাকে বুঝিয়ে থামিয়ে দেবে। আর এখন তুমি যদি অরুণের সঙ্গে বাইরে কোথাও যাও আর সেখানে কোনো একটা কারণ খুঁজে যদি ঝগড়া শুরু করো, তাহলে রাগ করে তুমি ওখান থেকে চলেও যেতে পারো। আর আমি আমার কথা মতন তোমাকে কালচক্র দিয়েও দিতে পারবো। রাজশেখরের এই বাড়িতে কালচক্র অনেক খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাচ্ছি না। এখনো নিজেই কালচক্র দেবে বলছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ওই কালচক্রটা যেভাবেই হোক নিতেই হবে। আর বিজুর কাছে থাকা কালচক্রটাও আমাকে খুঁজে বের করতেই হবে। কি ভৈরবী, এত কি চিন্তা করছো? কিছু না, আমি উপায় খুঁজছিলাম। যতই হোক আমি গ্রামের মেয়ে তো, সেই জন্যে অরুণের সাথে আমি কি করে যাই আমার একটু সংকোচ হচ্ছে। এখানে গ্রামের মেয়ে সেজে থাকলেও আসলে তুমি একটা যোগিনী। এসব তো তোমার কাছে সামান্য ব্যাপার। তুমি তো এখানে গঙ্গা সেজে নাটক করছো মাত্র। তোমার তো কোনো রকম ধর্ম সংকট হওয়া উচিতই নয়। আমি আইয়াপ্পার মালা পরে রয়েছি। তুমি বাড়ি ছেড়ে গেলে আমি তখন পাহাড়ে গিয়ে মালাটা খুলে আসতে পারবো। তুই যদি তাতে মালাটা খুলিস সেটা আমার জন্যই ভালো। আর চিন্তা করো না, যাও।
আপনি চলে যান, আমি চলে যাব। ঠিক আছে ম্যাডাম। এসো। বেশি হাসিস না, আমি তোর সঙ্গে ঝগড়া করতে এসেছি, সুযোগ পেলেই ঝগড়া করব। এসো গঙ্গা, এসো। আমরা কিন্তু একসাথে অনেক দিন পর বেরোলাম, আজকে দুজনে মিলে চিল্ড আইসক্রিম খাবো। এসো এসো, বসো। কি খাবেন স্যার? দুটো স্ট্রবেরি আইসক্রিম দেবেন। ওকে স্যার। আমাকে না জিজ্ঞেস করেই অর্ডার দিয়ে দিল, এটা নিয়েই বরং ঝগড়া করা যাক। কি হলো, চোখ বড় বড় করে দেখছো যে? সেরকম কিছু নয়, আমি এমনিই দেখছি। এইটুকু সময়ের মধ্যে আপসেট হয়ে গেলে? এভাবে ডেকে অসম্মান করছো কেন? এ কি এমন করলাম যে এত রেগে যাচ্ছ? আচ্ছা, তুমি কি আমাকে তোমার দাসী বলে মনে করো? তোমার ইচ্ছে মতন যখন যেখানে খুশি আমাকে আসতে হবে? এরকম ভাবে কেন কথা বলছো গঙ্গা? আমি তোমায় কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো না? এটাকে ভালোবাসা বলে? তুমি এক্ষুনি একটা আইসক্রিমের অর্ডার দিলে, সেটাও আমাকে জিজ্ঞেস করলে না। তুমি আমাকে অপমান করলে কিনা? কিন্তু তোমার তো স্ট্রবেরি আইসক্রিমই পছন্দ। সেটা আমার আগে ভালো লাগতো, এখন আমার ওটা ভালো লাগে না। অর্ডার করার আগে একবার জিজ্ঞেস করতে পারতে। আমায় যখন জিজ্ঞেস করোইনি, তখন তোমার অর্ডারের আইসক্রিম মন ভরে বরং তুমিই খাও। আমাদের পছন্দ এক নয়। তুমি এখানে আইসক্রিম খাও, আমি যাচ্ছি। গঙ্গা, এক্সকিউজ মি স্যার, সরি স্যার, স্ট্রবেরি ফ্লেভার শেষ হয়ে গেছে। তোমার কথা মতো স্ট্রবেরি আইসক্রিমও শেষ হয়ে গেছে। উফ, বেঁচে গেলাম। গঙ্গা, এবারের অর্ডারটা তুমি আমি দাও। যা ভাবছি এখানে তো উল্টোই হচ্ছে। গঙ্গা, অর্ডারটা দাও, উনি দাঁড়িয়ে আছেন। কি আছে? বাটারস্কচ, পাইনঅ্যাপেল, ফালুদা। ফালুদা। দুটো ফালুদা নিয়ে আসুন, যান। ওকে স্যার। এখন তোমাকে ঠিক কেমন দেখতে লাগছে জানো? মনে হচ্ছে যেন সাপ ফনা ধরে আছে। মানে রাগ করে আছো বলে ওরকম দেখতে লাগছে। এটা বললাম বলে আবার রাগ করো না। তবে যাই বলো, রাগ করলেও তোমায় সুন্দর লাগে। তোমাকে কে এ সমস্ত কথা বলতে শিখিয়েছে বলো তো? আমার বউ শিখিয়েছে। আমি আমার গঙ্গার জন্য সব ছেড়ে দিতে রাজি আছি, কারণ আমি আমার গঙ্গাকে অনেক সম্মান করি। স্যার, থ্যাংক ইউ। গঙ্গাকে সত্যিই অরুণ খুব ভালোবাসে, কিন্তু গঙ্গা ওর সাথে থাকতে পারলো না। কি হলো? খাও গঙ্গা। দেবসেনাও তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটা নিয়ে যাই। এই, দেবসেনাকে ছেড়ে আমার একা খেতে ভালো লাগছে না। দেবসেনাকে ছেড়ে আমরা আইসক্রিম খাচ্ছি, তার জন্য তুমি এত মন খারাপ করছো? ওর কাল কি হয়েছিল সেটা শুনলে তো আরো মন খারাপ লাগবে। দেবসেনার সাথে কি হয়েছিল সেটা বলা যাবে না। তুমি কি চিন্তা করছো বলো তো? কিছুই না। আচ্ছা, তুমি তো এর আগে কোনোদিন দেবসেনাকে স্কুলে ড্রপ করতে যাওনি?
হঠাৎ আজকে কি হলো তোমার? আসলে অফিসের জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো, তাই ভাবলাম ওকে ড্রপ করে দিই। না, তুমি কিছু একটা লুকোচ্ছ, আমি বুঝতে পারছি। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আহ, সত্যিটা কি আমি জানতে চাই। আচ্ছা, কি করে বলবো সেটা তোমায়? যা হয়েছে সেটাই বলো না আমাকে। কালকে যখন দেবসেনাকে স্কুল থেকে আনতে গেলাম, তখন দেখলাম একজন মহিলা ওর গলা টিপে ওকে মারার চেষ্টা করছে। সেই মহিলা কেন ওরকম করছিল সেটা বুঝতে পারলাম না। যাতে এরকম অঘটন আবার না ঘটে, সেই জন্যই আমি দেবসেনাকে স্কুলে ড্রপ করে দিলাম। দেবসেনাকে খুন করার চেষ্টা করেছে, তার মানে ও নিশ্চয়ই মাধবী। ও বাড়িতে পৌঁছে গেছে, আবার দেবসেনার স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। তোর তপস্যা আমি ভেঙেছি, এবার আমি তোকে শেষ করব। দেবসেনাকে এই কথাটা আমি নিজেই বলতে বারণ করেছিলাম, কিন্তু আমি নিজেই তো নিশ্চিন্তে থাকতে পারছি না। ওই মহিলা দেবসেনার আবার কোনো ক্ষতি করতে পারে, এই নিয়েই আমার খুব ভয় লাগছে। ওকে দেখতে কেমন ছিল? লম্বা করে, মাথায় টিপও ছিল, মনে হচ্ছিল তন্ত্রমন্ত্র করে। ও যে মাধবী তাতে কোনো সন্দেহ নেই। যে দেবসেনাকে আমার মা রক্ষা করেছে, তাকে আমিও রক্ষা করব। তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি দেবসেনাকে খুব সাবধানে থাকতে বলেছি। আজ থেকে প্রত্যেকদিন আমি দেবসেনাকে পিক আপ আর ড্রপ করে নেব। আজকের পর থেকে দেবসেনার কোনো বিপদ হবে না। মাধবীর বিষয়ে তুমি জানো না, ও খুব শয়তান। ও কাল আমাদের বাড়িতে পৌঁছে গেছিল, আজ দেবসেনা স্কুলেও পৌঁছে গেছে। আমাকে ওর কাছে পৌঁছতেই হবে। তোমাকে কি যে বলে আমি যাই, তোমাকে মিথ্যে বলে হলেও আমাকে ওখানে পৌঁছতেই হবে। তুমি এই বিষয়ে আর চিন্তা না করে খাও। সরি, হাত ফসকে পড়ে গেল। না না, কোনো ব্যাপার না, আমি ধুয়ে আসছি। আসছি আমি। হ্যাঁ, সরি। ইটস ওকে। গঙ্গা কোথায় গেল? গঙ্গা, এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, এখানে একজন বসেছিল, গেল কোথায়? এখনই বেরিয়ে গেল স্যার। আচ্ছা, এই নিন। থ্যাংক ইউ স্যার। ওয়াচম্যান, গেটটা খোলো। হ্যাঁ, খুলছি ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, কার সঙ্গে দেখা করতে চান? আমার মেয়ে এই স্কুলেই পড়ে, দেবসেনা ওর নাম। আমি একটু ওর সাথে দেখা করতে চাই। এখন ক্লাস চলছে, দেখা করে যাবে না ম্যাডাম? ওর সাথে দেখা না করলেও হবে। ও কোন ক্লাসে আছে বলুন, আমি চলে যাচ্ছি। এখানে স্কুল চলাকালীন স্টুডেন্টরা বাইরে যেতে পারবে না ম্যাডাম। সকালে স্কুলে আসার পর বিকেলবেলা ছুটি হলে তবেই বাইরে যেতে পারবে ম্যাডাম। সেটা আমি জানি দাদা, কিন্তু দেবসেনা স্কুলে এসেছে কিনা সেটা আমি জানতে চাই। ও তো একটা মেয়ে, এখন সময়টাও ভালো নয়, একটু ভয়েও আছি আমরা। দয়া করে ওর ক্লাসে একবার আমাকে যেতে দিন। আপনার বাচ্চার নামটা বলুন। আর দেবসেনা। কোন ক্লাস? ক্লাস 2-তে পড়ে, বি সেকশন। এখানে দাঁড়ান ম্যাডাম, অফিসে গিয়ে জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে দাদা। আমার মেয়েকে দেখতে পেলেন? না ম্যাডাম, আপনার বাচ্চা আজকে অ্যাবসেন্ট আছে। অ্যাবসেন্ট? ম্যাডাম, আপনার বাচ্চা যদি স্কুলে আসতো, ক্লাসেই তো থাকার কথা। এখনো ক্লাসে নেই মানে ও তাহলে আজ স্কুলে আসেনি। না, ও তো স্কুলে এসেছে। ওর বাবা ওকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। আপনার স্বামী দিয়ে গেছে বললেন তো, ওনাকে একটা ফোন করে দেখুন। না না, আমি জিজ্ঞেস করব না। বাচ্চা স্কুলে এসেছে, আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসছি। দাঁড়ান ম্যাডাম, আমি যা বললাম ওরাও তাই বলবে।
এখানে সময় নষ্ট না করে বাচ্চা কোথায় ভালো করে খুঁজে দেখুন। যান। দেবসেনা এখানে নেই, তাহলে ও কোথায় গেল? মঙ্গলের দেবীর মায়ের সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। হে দেবী মা, আমার দেবসেনা কোথায় আছে আমাকে বলে দাও, আমি সেখানে যাব। এই মাধবী, তুই তাহলে দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিস। আমি আসছি, তুই যেখানেই থাক না কেন আমি আসছি। আমাকে আপনি এখানে এনেছেন কেন আন্টি? তোর কাছ থেকে আসল কথাটা জানার জন্যে। না জেনে করে ফেলেছি, আপনাকে তো বললামই সেটা। আমি যা করেছি সরি আপনাকে বললাম তো, আমাকে ছেড়ে দিন প্লিজ। না। হে ভগবান, আজকে ম্যাথস ক্লাসে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বোঝাবে, আমি না গেলে কিছুই বুঝতে পারবো না, আমাকে ছেড়ে দিন। তোর কাছে যেমন অঙ্কর ক্লাস জরুরি, আমার কাছে নন্দিনী জরুরি। আমার জন্য দুঃস্বপ্ন ওই নন্দিনী কেমন দেখতে সেটা আমি জানি না, কিন্তু তুই ওর সঙ্গেই আছিস। তোকে ব্যবহার করে আমি ওই নন্দিনীকে খুঁজে বের করব, তারপর নন্দিনীকে উচিত শাস্তি দেব। বল, নন্দিনীকে কেমন দেখতে, এখন কোথায় আছে বল। এই নন্দিনীর বিষয়ে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটু বলুন তো, কে নন্দিনী? আমি তোকে প্রশ্ন করলে তুই ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছিস, খেলা করছিস আমার সঙ্গে। আমাকে দেখে কি বোকা মনে হচ্ছে? আমি কে সেটা তুই জানিস? আমি কে সেটা আপনি জানেন? আমি মুরুডেশ্বরের ভক্ত, আমি শঙ্খ দাদুর শিষ্যা। আমার সাথে এসব করবেন না, শিব ঠাকুরের কথা ভুলবেন না, কারোর কখনো অনিষ্ট করবেন না বলে দিলাম আমি। যেটা অন্তর্মনের শুদ্ধি সেটাই বাইরের শুদ্ধি। এই সমস্ত কথাগুলো আমাকে আমার শঙ্খ দাদু ছোট্ট থেকে শিখিয়েছেন। এই কথাগুলো মানলে কাউকে কখনো ভয় পেতে হয় না বলেছে। আপনার হুমকিকে তাই আমি একটুও ভয় পাই না। এতটুকু মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছিস তুই? আপনাকে তো দেখতে একটা বড় উটের মতো লাগে, আপনি কেন এসব বলছেন? আমাকে উটের মতো দেখতে? এই চুপ! দেখুন, এরকম তুই তোকারি করে আমার সাথে কথা বলবেন না, আমি কিন্তু খুব রেগে যাব। আমি রেগে গেলে কি হবে জানিস তুই? একদম বড় বড় কথা আমার কাছে বলবি না, চুপচাপ বলে দে নন্দিনী এখন কোথায় আছে। দেখুন নন্দিনীকে
কেন? আগেই বললাম না নন্দিনী কে বলুন। তোর সাথে যে এসেছিল সেই নন্দিনী। তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো অসুবিধে নেই। এই কাপড়টা তোমার চোখে আমি বেঁধে দেব, ঠিক আছে? গঙ্গা বাড়িতে আসার পর থেকে ওকে আমি খুব ভালো করে লক্ষ্য করছি। ওর হাব ভাব গঙ্গার মতো একদম না, কেমন যেন অন্য ধরনের। তোর সাথে যে এসেছিল সে কোথায় আছে বল। ওটা হলো তোকে সামনে রেখে আমার সাথে বদলা নিল, নন্দিনীকে আমি ছাড়বো না। তোকে যে এনেছিল সে কোথায় বল। আমি নিশ্চিত গঙ্গার বিষয়ে উনি জিজ্ঞেস করছেন। এখন গঙ্গার বিষয়ে কিছু বলাটা ঠিক হবে না। বল, তোকে যে এনেছিল সে কোথায়? আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজে এসেছিলাম। মিথ্যে বলবি না, সেদিন তুই ওর সাথে এসেছিলিস। বল, ও কোথায় আছে? আমি কারোর সাথে আসিনি, আমি একা একা এসেছিলাম। ওকে যদি তুই বাঁচাতে চাস তাহলে তুই বিপদে পড়বি, নিজের বিপদ ডেকে আনিস না। বলো কোথায় আছে। আমি বলবো না। না বললে মার খাবি। যত খুশি মারুন, আমি বলবো না। আচ্ছা, বলবি না? বল বল। বলবো না। এত মার খেয়েও বলবি না বলছিস? ওর জন্য এত ভালোবাসা তোর?